রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মধ্যেই বর্ধমান শহরে একটি রেশন দোকানে উত্তেজনাকর অবস্থা সৃষ্টি করেন গ্রাহকরা। বৃহস্পতিবার তারা রেশন সামগ্রী নিতে এসে সেসব না পেয়ে ফেরত যাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। এদিন সকাল 10টা নাগাদ বর্ধমান শহরের বড় নীলপুর বাজার সংলগ্ন একটি রেশন দোকানে এসেছিলেন রেশন সামগ্রী নেবার জন্য। তার কারণ রেশন ডিলার আগেই নোটিশ করে জানিয়ে দিয়েছিল যে এদিন রেশন সামগ্রী দেওয়া হবে, সেজন্যই তারা সকলে এসেছিলেন রেশন দোকানে। অথচ খালি হাতে ফেরত যাচ্ছেন রেশন গ্রাহকরা, জানিয়ে যথেষ্ট উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়। কিন্তু গ্রাহকরা ডিলারের কাছে রেশন না পাওয়ার কারণ জানতে চাইলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন কোনো রেশন সামগ্রী তার দোকানে আসেনি। এ ধরনের ঘটনায় বারবার হেনস্থা হতে হচ্ছে রেশন গ্রাহকদের। অথচ ওই বর্ধমান শহরের অন্যান্য রেশন ডিলারের কাছে যথেষ্ট পরিমাণে রেশন সামগ্রী থাকলেও এই ডিলারের কাছে কেন তা থাকলো না বলেও প্রশ্ন তোলেন উপভোক্তারা। কিন্তু ডিলার এ ব্যাপারে কোনো কথা বলতে না পারায় শুধু একটি কথাই বলছেন, তার দোকানে কোনো রেশন সামগ্রী আসেনি। উপভোক্তারা কটাক্ষ করে বলছেন, তাহলে একজন রেশন ডিলার হিসেবে আপনার ভূমিকা তো শূন্য। আর এই যে সকাল থেকে এখানে আসা পর্যন্ত পুরো সময়টা নষ্ট হলো তাদের, সেজন্য তো দায়ী আপনি বলে অভিমত উপভোক্তাদের। কেননা একই কাজের জন্য আবারও আসতে হবে রেশনে, এ তো এক ধরনের হেনস্থারই সামিল। আসলে ওই রেশন ডিলার নানা টাল বাহানায় গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রেশন ডিলারের দোকানের সামনে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। রেশন দোকান বন্ধ করে দিয়ে রেশন ডিলারকে থানায় দেখা করার কথা জানানো হয়। এ ব্যাপারে গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রেশন ডিলার গ্রাহকদের রেশন সামগ্রী দিচ্ছেন না। এদিকে কেন তারা রেশন পাচ্ছেন না সেটা তাদের বোধগম্যের মধ্যেও আসছে না। তাছাড়া বর্ধমান শহরের অন্যান্য রেশন ডিলাররা কিভাবে রেশন বন্টন করছেন সেই প্রশ্নও সামনে এনেছেন গ্রাহকরা। অনেকেই জানেন, এর আগে গণবন্টন ব্যবস্থায় বেনিয়মের অভিযোগে পুরুলিয়া জেলার 10 জন রেশন ডিলারকে সাসপেন্ড করেছিল জেলা খাদ্য দপ্তর। এর সাথে জঙ্গলমহলের আরও 2 জন রেশন ডিলারকে একই অভিযোগে শোকজ করা হয়েছিল। কিন্তু রেশন ডিলারদের সংগঠন সরাসরি সেই সব অভিযোগ মেনে নিতে পারেননি। পুরুলিয়া জেলা প্রশাসনও অত্যন্ত কড়া হাতে সেসব দেখভাল করার ব্যাপারে জোর দিয়েছিল। কেননা জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল এ ধরনের গণবন্টন ব্যবস্থায় যারা জড়িত আছেন সেই সব রেশন ডিলারকে কোনোভাবেই ছাড়া হবে না। সে কারণে পুরুলিয়া 1 নম্বর ব্লকের 3 জন, পুরুলিয়া 2 নম্বর ব্লকের এবং ঝালদা 2 নম্বর ব্লকের 2 জন করে এবং বড়াবাজার, মানবাজার 1 ও ঝালদা 1 ব্লকের থেকে 1 জন করে মোট 10 জন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছিল। কেননা ডিলারদের বিরুদ্ধে নানা ধরনের বেনিয়মের অভিযোগ ছিল। ফলে এমন শাস্তির ঘটনা যদি ওই সব ডিলারদের ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে তাদের বর্ধমান শহরের ওই রেশন ডিলারের ক্ষেত্রে তেমন কিছু শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে না কেন বলে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এই যে নোটিশ দেওয়ার পরও রেশন ডিলার তাদের কাউকে রেশন সামগ্রী দিতে পারলেন না, সেটা কি কোনো দোষের মধ্যে পড়বে না বলে প্রশ্ন তোলেন তারা। তিনি যখন নোটিশ করেই জানিয়েছিলেন এদিন সামগ্রী বন্টন করবেন, তাহলে সেটার গুরুত্ব তিনি দেননি কেন? কেন গরজ করে রেশন সামগ্রী ঘরে আনার চেষ্টা তিনি করেননি? যে কারণে পুরো সময়টা তাদের হয়রানির মুখে পড়তে হলো এবং খালি হাতে বাড়িতে ফিরতে হলো। এক্ষেত্রে তো জানা গেল না রেশন সামগ্রী আবার কোন দিন পাবেন তারা। ফলে কবে আসতে হবে রেশন সামগ্রী নেবার জন্য রেশন দোকানে? এদিকে ডিসেম্বর মাস তো তলানিতে এসে ঠেকেছে, তাহলে কি এই মাসে রেশন থেকে তারা বঞ্চিত থাকবেন বলে প্রশ্ন তুলেছেন রেশন গ্রাহকেরা। এই মাসে তো রেশন দেওয়ার কথা দূরের কথা, জিজ্ঞেস করলে বলে যে কবে দেবো ঠিক নাই। সরকারে গেলে দুয়ারে রেশনে গেলে পরেও মাল দিতে চায় না, বলে যে তোমাদের মাল হবে না, বড় কার্ডের মাল নেই, ছোট কার্ডের মাল নেই।